মঞ্চে নাটক, যাত্রা, নাচ, গান, শ্রুতি নাটক, আবৃত্তির মতো শিল্প সফলভাবে উপস্থাপন করতে হলে পিছনের কারিগরদের ভূমিকা অপরিসীম। কিন্তু তাদের এই কর্মকাণ্ডকে কতজনই বা গুরুত্ব দেয়? তাদের সম্মান দেওয়া হলেও একেবারে অনুষ্ঠানের শেষে, যখন হয়তো দর্শক আসন প্রায় খালি, সেই সময় তাদের সম্মান দেওয়া হয়। কিন্তু নৈহাটির ঐকতান প্রেক্ষাগৃহে আয়োজিত আনন্দী নামক সাংস্কৃতিক ও সামাজিক মঞ্চের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এই সব মঞ্চের পেছনের কারিগরদের সম্মান জানিয়েই অনুষ্ঠানের সূচনা হলো। অনুষ্ঠানের প্রধানা অর্পিতা বন্দ্যোপাধ্যায় না, তাদের শুরুতে পাইনি, কিন্তু প্রথমেই প্রচুর পেয়েছি। সম্মাননা এখন জ্ঞাপন করলেন। সম্বর্ধনা প্রচুর পাচ্ছি, কেননা সম্বর্ধনা পেতে যেমন ভাল লাগে, আমার মনে মনে দুঃখও লাগে যে তাহলে কি আমার দিন শেষ হয়ে আসলো, এবার কি তল্পিতল্পা গোটানোর সময়। যাই হোক, এইরকম শুরুতে এটা পাইনি। অর্পিতা যে আমাকে এই সম্বর্ধনাটা দিল, আমিও এর জন্য ওকে ধন্যবাদ দেব না, আশীর্বাদ করব। আমার মনে হয় যে আসলে ছোট থেকে এগুলো না, এই সহবত শিক্ষাগুলো হঠাৎ করে মানুষের গড়ে ওঠে না। এগুলো একেবারে ছোট থেকে এই বীজ অন্তরে বনন মানে বপন করা হয়, যে প্রত্যেকটি মানুষের তার আলাদা আলাদা প্রত্যেকটি মানুষের সম্মান আছে। যে যে কাজটি করছেন তার সম্মান দেওয়াটা আমাদের অবশ্য কর্তব্য। এনাদের সাহায্য পেয়েছি বলেই তো, তাদের অবদান আজকে প্রজেক্টর একদম শুরু থেকে শেষ অবধি যিনি রয়েছেন, ধ্বনিতে যিনি রয়েছেন, আমি এদেরকে বাদ দিয়ে কি করে ভাববো? এরা ছাড়া তো অনুষ্ঠান অসম্পূর্ণ। তাই তাদের যিনি আজকে আমাদের সবার ছবিগুলোকে, আমাদের উপস্থাপনার মুহূর্তগুলোকে ধরে থাকবেন। মঞ্চ সজ্জা শিল্পী শ্রী নিরূপম রায়। সম্বর্ধনাতে খুব ভালো লাগলো, এরকম একটা প্রোগ্রাম এর আগেও দেখি। হ্যাঁ বলছি, এরকম এই ধরনের প্রোগ্রাম এর আগে কখনো দেখিনি, এটা খুব ভালো লাগলো। আমি আজকে সম্বর্ধনাতে খুব ভালো। এদেরকেই আগে সম্মান জানানো উচিত। ব্যাক স্টেজের যে কারিগর বলতে এরাই। আমরা একটা সমস্ত অনুষ্ঠান যে সুন্দর দেখতে পাই, আমরা যে যার মতো পারফরমেন্স করে যাচ্ছে, কিন্তু তার আড়ালে যারা আছে তাদের যে কি কাজ, সে কাজটা মানে আমরা যদি বিচার না করি বা বুঝতে না পারি, তাহলে সেটা ভুল হবে। তাপস মোদক, আপনিও চলে আসবেন। ইচ্ছে পূরণের পাঠশালা আনন্দী, সেই আনন্দের প্রথম আত্মপ্রকাশ অনুষ্ঠানে তাকেও আমরা ব্যাচ পরিয়ে উত্তরীয় দিয়ে বরণ করে নেব। তার হাতে তুলে দেব আনন্দের মেমেন্টো, স্মারক, মিষ্টি, সবটাই আমরা বরণ করে নেব তাকে, যাদের ছাড়া আজকের এই সন্ধ্যের অনুষ্ঠান একেবারেই করা যাবে না। তাই আমরা তাদেরকে। আমার বাবা সাউন্ডের কাজ করতেন, বিমোদক অ্যান্ড কোম্পানি, উনি নট্য কোম্পানি, মান্না, হেমন্ত, সমস্ত। তখন তো চোঙা সিস্টেম, তখন তার বক্স সিস্টেম ছিল না। বাবার যখন বয়স হলো, বাবা আছেন এখনো, বাবা স্বর্ণপদক পর্যন্ত পেয়েছেন। তারপর থেকে আমি সাউন্ডের কাজ করি, মানে এখানে নয়, আমার বাড়িতে সম্বর্ধনা ভরে গেছে। মানে সাউন্ড চালিয়ে অনুষ্ঠানের শুরুতে পাইনি, অনুষ্ঠানের শুরুতে এই প্রথম অনুষ্ঠানের শুরুতে। বিহাইন্ড দ্য কার্টেন, মানে অনুষ্ঠানের জন্য যারা কারিগর, অনুষ্ঠান একটা সামগ্রিকভাবে তাকে সম্পূর্ণ রূপ দেওয়ার জন্য যারা যারা পিছনে থাকেন, অনেক সময় কি হয় বিভিন্ন অনুষ্ঠানে তাদেরকে অনেক পরে, হয়তো সব দর্শক চলে গেছেন, তারপরে হয়তো একটা ফুলের মেমেন্টো দেওয়া হলো। আজকে প্রথমেই পেছনের যে কারিগররা, পেছনের বিহাইন্ড দ্য কার্টেন যারা রয়েছেন অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করার জন্য, তাদেরকে প্রথমেই সম্মাননা জানানো, এইটা একটা বড় পাওনা এবং একটা এক্সাম্পল, তো একটা এক্সাম্পল এবং উদাহরণ। ব্যুরো রিপোর্ট, গেটওয়ে টু নিউজ, কলকাতা।